মহিলারা কষ্ট করে বেশি, আবেগটা এই জন্য বেশি। বাচ্চা পেটে ধরে পুরুষ না মহিলা? কষ্ট আছে না? লালন পালন করা, আপনি আরামে ঘুমিয়েছেন পিতা, আর ওই বাচ্চা ট্যাটা করে, মা ঘুম পড়ে না, আরো আপনি বিরক্ত, এই কি রে কাঁদে কেন? আছে না? কষ্ট করে বেশি, ঘুমাই না, পেটে ধরে, দুধ পান করা, এই কারণে মহিলাদের আবেগটা একটু বেশি। এই কারণে আন্দাজে হুটপাট করে তাদের উপরে চড়াও হবেন না, মারামারি করবেন না, তারা একটু আবেগী, একটু মানায় নেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও স্ত্রীদেরকে একটু মানাতেন, স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করতেন, স্ত্রীদের মন রেখে সবসময় আল্লাহর হাবিব চলার চেষ্টা করতেন। আমি আসবো এইদিকে যদি সময় অনুমতি দেয়, আমরা যেখানে ছিলাম সে কথা দিকে আগায় নাকি? হ্যাঁ, সম্মানিত ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে দিলেন, পিতা লাগে না। আল্লাহ পিতা বাদে শুধু মহিলা থেকে সৃষ্টি করতে পারেন দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুধুমাত্র পুরুষ থেকে সৃষ্টি করে হাওয়াকে দেখিয়েছেন। আর পুরুষ আর মহিলার মাধ্যম দিয়ে আল্লাহ অগণিত পুরুষ আর অগণিত নারী এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পিতা মাতার মাধ্যম দিয়ে পারেন, শুধু পুরুষের থেকে পারেন, শুধু মহিলার থেকে পারেন। পুরুষও লাগে নাই, মহিলাও লাগে নাই, আদমকে সৃষ্টি করে আল্লাহ দেখিয়েছেন। পুরুষ মহিলা লাগছে? আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালাম সবেগে ভূমিষ্ঠ ছোট্ট বাচ্চা, মরিয়ম আলাইহিস সালামের বিবাহ হয় নাই। এলাকায় যখন তিনি আসছেন বাচ্চা নিয়ে, এলাকার লোক মেনে নেয়নি, এই বিয়ে হয়নি, বাচ্চা কোনে ফেলি, নিশ্চয় এটা অবৈধ সন্তান, নিশ্চয় এটা জারজ সন্তান। আমার ভাইরা, ওই সময়ের কাফেররা মরিয়মের উপরে তহমত দিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম পাশে দোলনার মধ্যে শোয়ানো, সঙ্গে সঙ্গে দোলনার দিকে ইঙ্গিত করে হযরতে মরিয়ম ওই দিন বলেছিলেন, কোরআনে কারীম জানিয়েছে, ফাশারাতু ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা মারিয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের 31 নম্বর আয়াতটা আল্লাহ পাক জানিয়েছেন, ওই দিনে দোলনার দিকে ইঙ্গিত করে হযরতে মরিয়ম বলেছিল, আমি বৈধ না অবৈধ, আমার ওই সন্তান বৈধ না অবৈধ, আর আমি ব্যভিচারী নাকি আমি পুত পবিত্র, আমার কাছে জিজ্ঞাসা করা লাগবে না। ওই যে দোলনায় বাচ্চা শোয়ানো আছে, ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো। কাফেররা ডাক দিয়ে বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মরিয়ম, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এতটুকু বাচ্চা দোলনায় আছে, ও কথা বলবে কোন কায়দায়? সঙ্গে সঙ্গে হযরত ঈসা দোলনার থেকে জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দোলনার মধ্য থেকে ঈসা জবাব দিচ্ছেন, আমি অবৈধ সন্তান না, আমি জারজ সন্তান না। এই পৃথিবীতে মহান আল্লাহ আমাকে একটা কিতাব দান করেছেন, জগতের নবী করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতুম, আমি যে বৈধ মায়ের বৈধ সন্তান, আমি যেখানেই যাইব আমার ওসিলায় আমার আল্লাহ ওই স্থানটাকে বরকতময় করে দেবেন। এই কারণে পৃথিবীতে যেখানে নেককার সন্তান থাকে, যেখানে বৈধ সন্তান থাকে, ওখানে রহমত দান করেন কে? বরকত ঢেলে দেন কে? আর সমাজে বরকত নেই, কারণ অধিকাংশ ক্ষেত্রে কোরআন বলে যে এগুলো অধিকাংশই জারজ। কথা বলছে না কেন? এখন আপনি বলেন, হুজুর কেমন কথা বললেন? কোরআন দিয়ে প্রমাণ করি। কোরআনে কারীম জানিয়েছে, উতুল্লিম বাদা যালিকা সানিম আনকানা দামালি ওয়া বানিন। সূরা বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের সূরা
কলাম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আটটি আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, পৃথিবীর মানুষদেরকে আপনি এই কথা জানিয়ে দিন, ডাইরেক্ট ইনডাইরেক্ট পৃথিবীতে আলেমদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে তারা, পৃথিবীতে জারুর সন্তান যারা তারা। আমার ভাইরা এবার দেখেন তো সমাজে কোরআন বিরোধী আলেম বিরোধী লোক আছে না নেই? আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী যারা কোরআন বিরোধী, যারা আলেম বিরোধী, তারা বৈধ না অবৈধ? অবৈধ। এই বক্তব্য কার? আল্লাহ বলছেন আনকানা যা মালি ওয়া বানিন। দুইটা কারণে তারা এই কাজ করে। এক নাম্বার আছে তাদের টাকা পয়সার জোর, 2 নাম্বারে আছে তাদের ক্ষমতার জোর। ও কৃষ্ণপুরবাসী, টাকা নাচ পৃথিবীর দিকে, টাকা যাদের বেশি, ক্ষমতা যাদের বেশি, তারা আজ আল্লাহ রসুলের বিরুদ্ধে বেশি। আপনি একটা কথাও ভুল প্রমাণ করতে পারবেন না। উতুল্লিম বাদা যালিকা জানিম। এই জানিম মানে পাপাচারী, জানিম মানে জারো, জানিম মানে অবৈধ, জামিন মানে বদমেজাজি, জানিম মানে রাগী, জানিম মানে ফ্যাসাদ তৈরিকারী, জানিম মানে সন্ত্রাস। এর অনেকগুলো অর্থ হয়। তাফসীর মারিফুল কোরআন আপনি নিয়ে আসেন, আমি দেখাই দিচ্ছি। আনাকুম জানাকুম হুজুর পাইছেন না? আমার ভাইরা খুব ভালো করে কথাগুলো শোনেন। তাহলে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী লোক পৃথিবীতে সমাজে আছে না নেই? তাহলে কোরআনের আয়াত অনুযায়ী এগুলো বৈধ না অবৈধ? অবৈধ। আর অবৈধ যেখানে হবে ওখানে বরকত থাকবে না। এই কারণে 90 লিটারের পেট্রোল এখন 135 টাকায়। এই কারণে 60 টাকার চিনি এখন 115 টাকায়। এই কথা বলছেন না কেন? বৈধ জিনিসপাতি নেই, ইসলাম বিরোধী আর কোরআন বিরোধী দিয়ে ভরপুর হয়ে গেছে এই দেশ, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতুম। হযরত ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি যে বৈধ পিতার বৈধ সন্তান, এই কারণে আমি যেখানেই যাব বৈধ মায়ের বৈধ সন্তান হওয়ার কারণে মহান আল্লাহ আমার বৈধতার কারণে ওই স্থানটা বরকতময় করে দেবেন। ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ পাক বলেন, হয়দিন হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিল, আমাকে এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যে বৈধ মায়ের বৈধ সন্তান, এই কারণে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আমি যেন নামাজ আদায় করি, আর সামর্থ্য থাকলে যেন আমি যাকাত দেই। এই কারণে পৃথিবীতে বৈধ মায়ের বৈধ সন্তান যারা হবে তারা অবশ্যই নামাজ পড়বে, আর টাকা পয়সা থাকলে অবশ্যই তারা যাকাত দেবে।